নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি রেসিপি চিকেন স্টু। তো দেখো, আমি চিকেনগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি আর নিয়েছি কি রসুন গ্রেট করে। এবার আমি একটা পাত্র বসিয়ে দেবো গ্যাসে। পাত্রে দেবো কিছুটা বাটারের মধ্যে দিয়ে দেবো আমার গ্রেট করা রসুনগুলো। তো রসুনগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে লাল হতে দেবো। তো রসুনটা একটু বেশিই লাগে, আমার একটু কম হয়েছে বলে আমার তৈরি করে রাখা কিছুটা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে এটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি চিকেনগুলো ছেড়ে দেবো। চিকেনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে আমাদের গ্রেট করা যে রসুনগুলো দেওয়া হয়েছিল ওটা। এবার নেড়ে চেড়ে নিয়ে আমি এতে দিয়ে দেবো কিছুটা নুন, যতটা পরিমাণ আমার প্রয়োজন, আর দিয়ে দেবো একটু বেশি করেই জল। আমার যতজনের জন্যে করা সেই জলটা তো দেবই, তার থেকে একটু বেশি জলই আমি এতে দিয়ে দেবো। তো এবার আমি একটা পাত্রে, দেখো এটা কিন্তু সব সময়ই খাওয়া যায়। সকালে জলখাবারে খাওয়া যাবে, দুপুরে লাঞ্চে খাওয়া যাবে, বিকেলে টি টাইমে যদি একটু খিদে পায় খাওয়া যাবে। তো চলো, এবার আমি এতে একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা কর্নফ্লাওয়ারটা ভালো করে জল দিয়ে গুলিয়ে নিলাম, যাতে কোনো রকম কর্নফ্লাওয়ারগুলো জড়ো হয়ে না থাকে। ভালোভাবে গুলিয়ে নিয়ে এবার আমি ফুটন্ত স্যুপের মধ্যে এটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে ছেড়ে। তাহলে কি হবে, একটা ঘন মতো ব্যাপার আসবে। দেখো, আমি এটা ঢেলে দিলাম, দিয়ে এবার সুন্দর করে নেড়ে নিলাম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যদি মাঝরাত্রেও কারোর খিদে পায়, একটু টুক করে ফ্রিজ থেকে বার করে গরম করে মাইক্রো ওভেনে দিব্যি খেয়ে নেওয়া যাবে। আচ্ছা, এবার আমি দেব একটা ডিম বাটিতে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই ফুটন্ত স্যুপের মধ্যে অল্প অল্প করে ঢেলে দেবো। একসাথে ঢেলে দেবো না, কারণ একসাথে দিলে একটা ডালা মতো হয়ে যাবে, ওটা ঠিক ভালো লাগবে না। আমি অল্প অল্প করে ডিমটা ঢালতে থাকবো আর মেশাতে থাকবো। তো দেখো, আমি ডিমটা আস্তে আস্তে ঢালতে থাকছি আর মেশাতে থাকছি। হ্যাঁ, চিকেনগুলো কিন্তু তোমরা ছোট ছোট টুকরো করে নেবে। আমি একটু বড় রেখেছি, এর থেকেও ছোট করে নিলে ভালোই হবে, খারাপ হবে না। এছাড়াও এতে কর্ন দেওয়া যায়, তারপরে মাশরুম দেওয়া যায়, কিছু গাজর দেওয়া যায়। তো আমি আজকে মোটামুটি শুধুই করেছি। দেখো, আমার স্যুপ রেডি। তো কেমন হয়েছে তোমরা করে খেয়ে দেখো। এছাড়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ফেসবুক পেজটা ফলো করো। আর চলো, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।